এটা হলো সুইজারল্যান্ডের ইন্টারলেকেন ওএসটি স্টেশন। এটিকে ইন্টারলেকেন ওস্ট স্টেশনও বলা হয়ে থাকে। আজ আমাদের হোল ডে লং প্ল্যান আছে বেড়ানোর। হ্যালো, আমরা এখন আছি ইন্টারলেকেন ওএসটি স্টেশনে। আমরা এখন যাব লটারবুরেন, তারপর যাব মিউরেন। আমাদের লটারবুরেন যাওয়ার ট্রেন এসে গেছে। এই ট্রেনে করে আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছাবো। লটারবুরেনের কাছে যে কেবল কার স্টেশন আছে, আমরা এখন সেই কেবল কার স্টেশনে রয়েছি। আমরা কেবল কার করে যাব গ্রুটস্ক্যাল্প। এই কেবল কার স্টেশনে বেশ লাইন পড়েছে, তবে এখানে কেবল কারগুলিও বেশ বড়। আমরা কেবল কারে উঠে উপর থেকে লটারবুরেন এলাকাটি দেখছি। এখানকার কেবল কারে একসাথে অনেক লোক নিয়ে যেতে পারে। আকাশ আজ মেঘলা, হালকা বৃষ্টি পড়ছে বাইরে। কেবল কারে যেতে যেতে সুইজারল্যান্ডের ভ্যালি দেখছি। কেবল কারে করে আমরা পৌঁছে গেলাম গ্রুটস্ক্যাল্প জায়গাটিতে। এখন আমরা একটা ছোট্ট হলুদ রঙের ট্রেনে করে যাব মিউরেন। ট্রেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় অপরূপ সুন্দর দৃশ্য। এই ট্রেনের জানালাগুলিও বেশ বড়। জানালার বাইরে দৃশ্যগুলি যেন এক একটা ওয়ালপেপার। জানালা থেকে চোখ সরাবার জো নেই। সবুজ মাঠে পড়ে আছে বরফ। এইটি হলো মিউরেন স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করলাম। লটারবুরেন থেকে আমরা এখন পৌঁছে গেছি মিউরেন। মিউরেন সুইজারল্যান্ডের একটা গ্রাম। মিউরেনকে যদিও আমরা গ্রাম বলছি, কিন্তু সুইজারল্যান্ডের গ্রামে সমস্ত রকম ফেসিলিটিস রয়েছে। এখানে গ্রাম আর শহরের মধ্যে খুব বেশি ফারাক নেই, তার কারণ এখানকার উন্নত যোগাযোগ ব্যবস্থা। ওরা জার্মান ব্রাজিলিয়ান কাপল। আমাদের বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে ওরা। আমরা এখন মিউরেন জায়গাটি হেঁটে হেঁটে ঘুরে দেখব। এখানে একদম সামনে যে পর্বতশৃঙ্গ দেখা যাচ্ছে তার নাম মাউন্ট ইগার, আর তার পিছনে যে পর্বতশ্রেণী দেখা যাচ্ছে সেইগুলি জাংফ্রাউ অঞ্চলে অবস্থিত। জাংফ্রাউ হলো সুইজারল্যান্ডের সর্বোচ্চ এলাকা। এখানকার বাড়িগুলো কি সুন্দর।
প্রত্যেকটা বাড়ির সামনেই রয়েছে নানা রকম রং বেরঙের ফুল গাছ। এটি একটি রোড ইন্ডিকেশন ল্যাম্পপোস্ট। ওই রাস্তাটি যাচ্ছে গিমেল ওয়ার্ল্ড নামক একটি গ্রামের দিকে। এখানকার বাড়ির জানালায় কি সুন্দর ফুল গাছ রয়েছে। সুইজারল্যান্ডের প্রত্যেকটা বাড়ির উঠোনেই বিভিন্ন রকম শাকসবজির চাষ হয়েছে। এই যেমন এখানে দেখা যাচ্ছে পেঁয়াজকলি, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি নানা রকম তরিতরকারি চাষ করা হয়েছে। এ থেকে বোঝাই যায় এখানকার মানুষজন খাবার দাবারের ব্যাপারে অলওয়েজ প্রেফার্স কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। মিউরেন থেকে গিমেল ওয়ার্ল্ড কেবিল কার করেও যাওয়া যায়, কিন্তু আমরা মনস্থির করলাম গিমেল ওয়ার্ল্ড আমরা হেঁটেই পৌঁছাবো। তার কারণ এত সুন্দর পরিবেশ ছেড়ে তৎক্ষণাৎ ফিরে যাওয়ার ইচ্ছে ছিল না। আর খোলা আকাশের নিচ দিয়ে এই পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া এক অন্য অভিজ্ঞতা। যেদিকেই তাকাই সেই দিকেই যেন একটা পারফেক্ট ফটো ফ্রেম রয়েছে। এখানেও মানুষজন দিব্যি প্যারাগ্লাইডিং করছে। পাহাড়ের উচ্চ অংশগুলি বরফাবৃত আর পাহাড়ের পাদদেশে রয়েছে সবুজ তৃণভূমি। প্রকৃতির এই সবুজ সাদা রং আর তার মাঝখান দিয়ে এই ধূসর রাস্তায় আমরা হেঁটে চলেছি। এই রাস্তায় জনমানব খুবই স্বল্প, এমনকি এই রাস্তায় মোটর গাড়ির যাতায়াতও নেই। মিউরেনের রাস্তা কার ফ্রি রোড। সুইজারল্যান্ডের বরফাবৃত পাহাড় দেখতে দেখতে সবুজ তৃণভূমির মধ্যে দিয়ে হেঁটে চলা এ অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। আগেই জানিয়েছি মিউরেন থেকে গিমেল ওয়ার্ল্ড বা সেচেলবার্গ পৌঁছানোর জন্য কেবিল কার রয়েছে। ওই যে কেবিল কার যাচ্ছে গিমেল ওয়ার্ল্ডের দিকে। তাছাড়া মিউরেন থেকে লটারবুরেন ফিরে যাওয়ার জন্য রয়েছে ট্রেন, কিন্তু আমরা হেঁটে হেঁটে গিমেল ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, তাই সময়ও লাগছে একটু বেশি, কিন্তু এই প্রকৃতির আবেশের মধ্যে মিশে গিয়ে দারুণ লাগছে। পথ চলতে চলতে দু একটা ছোট জলপ্রপাতও দেখতে পেলাম। রাস্তাটাই একটা অন্যরকম। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম গিমেল ওয়ার্ল্ড গ্রামে।
আমরা এবার পৌঁছে গেছি গিমেল ওয়ার্ল্ড কেবল কার স্টেশনে। আমরা এখান থেকে কেবল কার ধরে যাব সেচেলবার্গ। এখানে একদিকের প্ল্যাটফর্ম থেকে মিউরেন সিলট্রনের দিকে কেবল কার যায়, আর একদিক যাচ্ছে সেচেলবার্গের দিকে। কেবল কার স্টেশনে অবশেষে এসে পৌঁছালো সেচেলবার্গ যাওয়ার কেবল কারটি। কেবল কারে করে আমরা নামছি সেচেলবার্গের দিকে। পাহাড়ের গা বেয়ে আমরা নেমে আসছি। উপর থেকে দেখছি একটা নদী বয়ে চলেছে। এখানে রয়েছে একটি ওয়াটারফলস। ওয়াটারফলসটি সামনে থেকে দেখব বলে এগিয়ে গেলাম। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলছে নদী। নদীটির কুলু কুলু ধ্বনিতে চারিদিক মুখরিত। শান্ত পরিবেশে শুধু গরুর গলায় ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। সুইজারল্যান্ডে অনেক তৃণভূমি থাকার দরুন এখানে অনেক গরু রয়েছে। ডেয়ারি শিল্প এখানে বেশ ভালো, আর গরুর গলার ঘন্টা এখানকার একটা সুভেনির বটে। আমরা জঙ্গলের দিকে একটু হেঁটে বেড়ালাম। এই রাস্তাটি আসলে একটি ট্রেকিং ট্রেল। আমরা এখন এই বাসটি করে ফিরে যাব লটারবুরেন। আমরা পৌঁছে গেছি লটারবুরেন। এখানে আমরা সেই বিখ্যাত স্টব্যাক ফলস দেখতে যাব। লটারবুরেন স্টেশন থেকে স্টব্যাক ওয়াটারফলস হেঁটেই পৌঁছে যাওয়া যাবে। এখানে এই বাড়িতে হিন্দিতে লেখা আছে অতিথি দেব ভব। বিদেশে কোনো দেশি জিনিস দেখলেই মনটা বেশ উৎফুল্ল হয়ে যায়। ওই দূরে দেখা যাচ্ছে স্টব্যাক ফলস। আমরা এগিয়ে চলেছি সেই বিখ্যাত ওয়াটারফলসের দিকে। পাশেই একটা কবরস্থান রয়েছে, বেশ সুন্দর ফুল দিয়ে সাজানো। এই হলো লটারবুরেন স্টেশন। স্টেশন থেকেই ওই ওয়াটারফলসটি দেখা যায়। আমরা এখন ট্রেন ধরে যাচ্ছি গ্রিন্ডেল ওয়ার্ল্ডের দিকে। আমাদের হাতে সময় খুবই সীমিত। গ্রিন্ডেলওয়াল্ড এবং জাংফ্রাউ রিজিয়ন ঘুরে দেখার জন্য আরও একটা দিন আলাদা করে রাখা উচিত ছিল। আমাদের হাতে সময় নেই, তাই এবারের সুইজারল্যান্ড ভ্রমণে জাংফ্রাউ রিজিয়ন বাদ দিয়েছি। কিন্তু সুইজারল্যান্ডের ট্রেনে চড়ার আনন্দে, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ক্ষণকালীন গন্তব্য গ্রিন্ডেলওয়াল্ড। রেল লাইনের
পাশ দিয়ে বয়ে চলছে স্রোতস্বিনী। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। আজকের মতো আমরা আমাদের শেষ গন্তব্যে পৌঁছালাম। এই হলো গ্রিন্ডেলওয়াল্ড স্টেশন। স্টেশনটি বেশ বড়। স্টেশনের সাথেই রয়েছে সুপার মার্কেট আর রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর। স্টেশনের সাথেই রয়েছে আইগার এক্সপ্রেস। এই কেবিল কার চড়ে পৌঁছে যাওয়া যায় মাউন্ট আইগার। আবার মাউন্ট আইগার থেকে পৌঁছে যাওয়া যায় জাংফ্রাউ রিজিয়ন। জাংফ্রাউ অঞ্চলটি সুইজারল্যান্ডের সর্বোচ্চ জায়গা। আমরা আপাতত গ্রিন্ডেলওয়াল্ড জায়গাটি হেঁটে হেঁটে ঘুরে দেখব। এখানকার রাস্তাঘাট এত পরিষ্কার, এত সুন্দর, ওয়েল মেনটেন্ড। আর সাথে রয়েছে সবুজ উপত্যকা। সুইজারল্যান্ডের এই ছোট্ট ছোট্ট ঘরগুলি দেখতে ভারী সুন্দর। মুগ্ধ দৃষ্টিতে দেখছি এত সবুজের মাঝেও আধুনিকতার ছোঁয়া। রাস্তাঘাট যেন ঝাঁ চকচকে। এখানে প্রতিটা বাড়ির সামনেই রয়েছে নানা রকম বাহারি গাছ। গ্রিন্ডেলওয়াল্ড জায়গাটি ঘুরে আমরা ট্রেনে করে ফিরে গেলাম ইন্টারলেকেন। ইন্টারলেকেনে আজই আমাদের শেষ রাত। পরের দিন আমরা ইন্টারলেকেন থেকে যাব লুজন শহর। দেখতে থাকুন আমার সুইজারল্যান্ডের স্মৃতি। সাথে থাকুন সকলে। দেখা হচ্ছে পরের পর্বে।